সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে লোকগুলো আমার ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যুবক ভাইয়েরা যারা আব্দুর রাজ্জাক ভাইয়ের গোশের যে দোকানের নিচে দাঁড়িয়ে আছেন, সবাই একটু বসলে হয় না? সবাই একটু সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন হাদিসের কথা শুনবেন। এই সামনে বসুন সবাই, সবাই ওখান থেকে সব চলে আসে, এই জায়গায় চলে আসি, ওখানে না দাঁড়িয়ে সবাই মঞ্চে বসে পড়ি। আসেন সবাই, আসেন সবাই চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان سر আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহমানির রহিম نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لعجرا غير ممنون وإنك لعلى خلق عجيب فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا محمد ও মদিনার মাটি মনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হারিয়ে যাব একদিন আমি রব নয় ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নয় ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নয় ভুবনে চিরদিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দারুল কোরআন নুরানী মাদ্রাসার উন্নতির লক্ষ্যে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আমাদের জনপ্রিয় জোড়াদা ইউনিয়নের জটারখাল বাজারের সম্মানিত সভাপতি বাজার সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লালটু মোল্লা আল্লাহ তাআলা আমার বড় ভাইকে কোরআনের পক্ষে এবং সুস্থতার মধ্য দিয়ে জীবন যাপন করতে পারেন সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন সকলে বলেন আমিন। আমার পাশে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হরিশপুরের জনাব সহকারী প্রাথমিক বিদ্যালয়ের অনেক মানুষ যা হোক অনেক এখানে মেহমান আছেন সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন পাশে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক সাহেব জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম উনি মেম্বার তো যা হোক সম্মানিত হাজিরিন আমাদের মেহমান মঞ্চে বসা সকলেকে আল্লাহ তাআলা যেন কবুল করেন জোরে বলেন আমিন। এক ঝাঁক কোরআন পিপাসু কোরআনের পাগল এই জটারখাল বাজার জোড়াদা ইউনিয়ন পরিষদের সামনে যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছেন তাদেরকে সকলকে অনুরোধ করব যে সকলেই মাহফিলের সামনে বসবেন, কারণ এই কোরআনের মাহফিলের যারা আয়োজন করে তারাই জানে যে আয়োজন করতে কত কষ্ট হয়। শুনতে তো আপনার একটু সামান্য 2-1 ঘন্টা কষ্ট হয়, কিন্তু একটা মাহফিল আয়োজন যে করে 2 সপ্তাহ 3 সপ্তাহ বেঁধে
গায়ের ঘাম শরীর থেকে দরদর করে বেরিয়ে পায়ের রগ মাথার ব্রেন পর্যন্ত হিট হয়ে যায় এলাকাবাসীকে উপহার দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আমিও নিজেও সারা বাংলাদেশে ওয়াজ করি, নিজেও আমার বলরামপুর গ্রামে নিজে কষ্ট করে একটি মাহফিল গ্রামবাসীকে উপহার দেওয়ার জন্য আমি নিজে একা আয়োজন করি। তারপরেও সেই আয়োজনের মধ্যে ভাই কেউ খুশি হয়, কেউ বেজার হয়, আছে না নাই? এই গ্রামেও এই মাহফিলে যারা আয়োজন করেছেন তিনি হলেন আমার বড় ভাই জনাব আশরাফুজ্জামান বক্তা। তার হাত ধরে গোটা এলাকার এবং বিভিন্ন জেলার যুবকেরা কোরআনের ময়দানে কথা বলার সুযোগ পেয়েছেন। তুলেন তো আল্লাহ, কিন্তু মানুষ তো ছিল, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমরা আমি তো নিয়ত করে ফেলেছি যে আমি আর জীবনেও আমার নিজের গ্রামে কোনোদিন মাহফিলের আয়োজন আমি আর কাউকে কষ্ট দিয়ে করব না। তবে এই যে আমরা মাহফিলের আয়োজন করি বা আমার ভাই করেছে, এখানে যতগুলো মানুষ আছে সবাই যদি মনোযোগ দিয়ে মাহফিলে বসে যাওয়া হয়, আপনার গোনা হবে নাকি ভাই? সওয়াব আছে না নাই? আছে না? তাহলে একজন মানুষ যখন মানুষের দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রচার করে, আল্লাহ তাআলা হাসরের মাঠে সেদিন ধরবে যে তুমি যে ওয়াজ করে বেড়াতে হুজুর, তুমি কি তোমার গ্রামবাসীকে দাওয়াত দিয়েছো? আমরা তোর হাত পায়ে ধরে দাওয়াত দেওয়ার কৌশল বা সুযোগ পাই না। এই জন্য একটু মাহফিল আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করি। আমার বলরামপুর গ্রামেও আমি প্রত্যেক বছর এটা নিয়ত করি যে আমি তো সারা এলাকায় ওয়াজ করি, তো আমার গ্রামে একটু ওয়াজের ব্যবস্থা করি। তারা যদি আয়োজন করে তাদের সাথে আমি থাকবো, কিন্তু আমি নিজে আয়োজন করার সময়, আমরা নিজে আয়োজন করার সময় যখন কেউ থাকে না, তখন উল্টো পাল্টা কথা বলে ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রকারীদের চক্রান্ত একদিন ফাঁস করে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য সকল শুকরিয়া করবো সে আল্লাহর, যে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের মধ্যে আপনার জোড়াদা গ্রামের সন্তান ওয়াজ করে, আপনার পাশে বলরামপুর গ্রামের ছেলে ওয়াজ করে। কেউ ভাবে যে এরা বড় হয়ে যাচ্ছে, এদের নাম ডাক হয়ে যাচ্ছে, এরা সব জায়গায় সুনাম হচ্ছে, এই জন্য বদনাম কি করে দেওয়া যায়, এই ষড়যন্ত্র চক্রান্ত করে বদনাম দেওয়ার যারা কৌশল করে, পাইতারি করে, আবু জেহেল যেমন মোহাম্মদকে গর্ত কেটে মোহাম্মদকে গর্তের মধ্যে ফেলার চেষ্টা করেছিল, আল্লাহর নবী মোহাম্মদকে গর্তে ফেলতে পারে নাই, আবু জেহেল নিজেই চক্রান্তের গর্তের মধ্যে পড়েছিল। জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য ভাই, দিনের মাহফিলে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। যদি কেউ আয়োজন করে তার পাশে দাঁড়িয়ে যাবেন, যে সে কোরআনের মাহফিল আয়োজন করেছে, এখানে গান বাজনা দিচ্ছে না, কোরআনের মাহফিলের কথা হবে। এখানে আপনার কোরআনের মাহফিলের আয়োজন করার পরে এই এলাকার বাসী সকলেই আল্লাহ তাআলা আমলকারী হিসেবে কবুল করতে পারে। জোরে বলে ঠিক না ঠিক? সম্মানিত হাজিরের জন্য শুকরিয়া করি সে আল্লাহর। জোরে সোরে একবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজরিন নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে, আপনারা মনোযোগ দিয়ে কোরআন থেকে কথা শুনবেন। ভাইয়েরা যারা রাস্তা ঘাটে দাঁড়িয়ে আছেন, আপনাদের দুটি হাত দুটি পা ধরতে হবে যে ভাই আপনার এখানে বসেন। আপনার কি বিবেক নাই যেখানে কোরআন হাদিসের মাহফিল হবে এই জায়গায় আমি একটু বসে একটু সময় ব্যয় করে যাই? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়ার বুকে দেখবে যে এক শ্রেণীর লোকেরা ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছে এই কথা বলে দাবি করবে, হুম বিমুমিনিন, মোটেও তারা ঈমান আনে নাই। আল্লাহ নিজেই বলছে তাদের কর্মকাণ্ড কার্যকলাপ দেখলেই বুঝতে পারবে। জোরে বলে ঠিক না ঠিক? ভাই, মাহফিল আয়োজন করলাম আমি, বাধা দিবেন, ষড়যন্ত্র করবেন আপনি, তাহলে আপনার কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারবেন, আপনি নিজেই বলতে পারবেন যে আপনি ঈমানদার নয়। জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার,
একজন বক্তা কখনো আর একজন বক্তাকে বলে দেয় না যে এটা আপনি প্রচার করবেন, অমুক দল আমার মাহফিল ভেঙে দিচ্ছে, এই কথা কোনো বক্তা বলে দেয় না। ষড়যন্ত্র করে, কৌশল করে মাহফিলে একজন যে আয়োজক তাকে অপমান অপদস্থ করার জন্য চেষ্টা করা হয়। সেই অপমান অপদস্থ যারা করতে চায় সে কখনো আলেম হতে পারে না। আর যার সঙ্গে ষড়যন্ত্র জাল বুনিয়ে তাকে অপমান অপদস্থিত করা হয় সে কখনো অপমানিত হয় না। অপমান যারা করে তারা নিজেরাই অপমানিত হয়। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি সূরা আল কলম থেকে আপনাদের মাঝে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল কলমের 1 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাই দিলেন নুন, কলমের শপথ, আর লেখা লেখকেরা যা লেখে তার কসম দিয়ে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ও আল্লাহর বান্দারা শোনেন, আমরা যে কলম ব্যবহার করি, একটা জমির দলিল করতে হলেও কলম লাগে, ঠিক না? বিভিন্ন রকম ষড়যন্ত্র করে কেস বানাইতে হলেও, বিভিন্ন রকম কষ্ট দিয়া মানুষকে জমি ফাঁকি দিয়ে নিতে হলেও কলম ব্যবহার করা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছে কলমের কসম, এবং তা যারা তাই সেই কলম দিয়ে লেখে তার কসম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটা ফেরেশতা আমাদের কাঁধে দিয়েছেন। আল্লাহ তাআলা এই ফেরেশতা দুইটা কেরামিন কাতিমিন নাম। এই দুইটা ফেরেশতার কেরামিন কাতিমিন দুইটা ফেরেশতার নাম নয়, এটা একটা দলের নাম। এই কেরামিন কাতিমিন দল প্রত্যেকের ঘরে ঘরে আছে, প্রত্যেকের কাঁধে আছে। ওখানে একজন পাপের খাতা, আমল পাপের খাতায় লিপিবদ্ধ করে, আর একজন আমল লিখতে থাকে। দুই ফেরেশতা দুইটা কাজ যখন হয়ে যায়, লেখা হয়ে যায়, ওই লেখা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর কাছে জমা দিয়ে দেবেন। পাপের পাল্লা ভারী, নাম আমলের পাল্লা ভারী, সব যখন ওই খাতায় লেখা থাকবে, ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই জন্য বলছি, আমি কলমের কসম দিয়ে বলতেছি, ওই কলম খারাপ কাজে ব্যবহার করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে কন্যা আওয়াজ দেন, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান শুনে নেন, কাউকে অপদস্থ অপমান করে কেউ কোনোদিন বড় হতে পারে নাই। যারা অপমান অপদস্থ করতে চায় আমার আল্লাহ তাদেরকে সমাজের বুকে চিহ্নিত করে দেবে এক সময়। জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার শুনে নেন, আল্লাহর পবিত্র কোরআনকে যারা ভালোবাসবো, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের বিরোধিতা করব না। কোরআনের পক্ষে যিনি আয়োজন করবে তার পক্ষে থাকতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? কারণ আমি আপনি দুনিয়াতে বাঁচতে আসি নাই। আপনি হুমকি ধুমকি দিয়ে আমারে হয়তো রাস্তায় মেরে ফেলতে পারেন, কিন্তু আপনার মারার জন্য আল্লাহর বাহিনী প্রস্তুত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? কথা বলতে হবে, জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের মাহফিলে আমরা যখন অপসংস্কৃতির মধ্যে জড়িত ছিলাম, সেই অপসংস্কৃতি ছেড়ে দিয়ে যখন ইসলামের সংস্কৃতির মধ্যে আল্লাহর কোরআনের মধ্যে যখন কবুল করেছে, আমার আপনার উৎসাহ দেওয়ার প্রয়োজন ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনার ভাই, আপনার ছেলে, আমাকে উৎসাহ দেওয়ার দরকার ছিল। আমার বিরোধিতা করা নাই, গীবত করা নয়, আমার ষড়যন্ত্র করার এটা আমার আপনার উচিত ছিল না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমরা কোরআনের ছায়াতলে আসি। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ছায়াতলে কোরআন হাদিস থেকে কথা শুনবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আইবা কবরে যাবার সময় দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। চোর
জোরে বলেন ঠিক না বে ঠিক? ও মুমিন মুসলমান ভাইরা আমার শুনে নেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যারা ভালোবাসে আল্লাহ তাআলার পক্ষে থাকে, আল্লাহর নবীর পক্ষে থাকে, তারা হলো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে সেই সমস্ত মানুষদের সম্পর্কে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবী পয়গম্বর মুহাম্মদকে ডেকে বলছে, নবী হে, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহকে যদি কেউ স্মরণ করে, তাহলে তুমি নবী মুহাম্মদকে জানো তোমার উম্মতিরা তোমাকে স্মরণ করে, ভালোবাসে, মহব্বত করে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিব। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর ভালোবাসতে হবে, রসুলের অনুসরণ করে রসুলের জীবন আদর্শ ভিতরে গড়তে হবে। জোরে বলে ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, এই জটারখাল বাজারের রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহকে যদি ভালোবাসেন, রসুলকে যদি ভালোবাসেন, আমি আর বলবো না আপনারা সোজা মাহফিল ময়দানে বসে পড়বেন। সবাই মাহফিলে দাঁড়িয়ে না থেকে বসে পড়বেন। বসলেই সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই নবী সম্পর্কে কাফের গোষ্ঠীর লোকেরা নবীকে পাগল বলল। কি বলল? আমাকেও বলবো পাগল। কি বলবে কিনা? কারণ আমরা নবীর অনুসারীর দল। আশরাফুজ্জামান কবিকেও বলবে পাগল। পাগল না হলে এমন কাজ করে। জোরে বলে ঠিক না বে ঠিক? এই কথা বলে। এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে যখন কাফেরের গোষ্ঠীরা, কাফেররা পাগল বলল, আমার আল্লাহ বলছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে, নবী হে, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নয়। পাগল যারা বলল ওরাই হলো পাগল। জোরে বলেন ঠিক না বে ঠিক? যারা তোমাকে পাগল বলল ওরাই পাগল। আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য, প্রার্থনা করার জন্য। সেই মানুষ যদি আল্লাহ রাস্তায় চলে, এক শ্রেণীর লোকেরা বলে ও পাগল। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআনের মাহফিলের আয়োজন করে, ও তখন বলে ব্যবসা করে, ষড়যন্ত্র করে। ঠিক না বে ঠিক? কথা বলতে হবে ভাই, জোরে বলতে হবে। কারণ নিজের ঘায়ের ঘাম পরিশ্রম করে কোন মানুষ কি চাইবে যে এই মানুষগুলোকে নিয়ে আড্ডা দেব? এটা কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করে উপহার দেওয়া হয়। সমাজের দায়িত্ব, যারা আলেম ওলামা থাকবে, সেই মানুষগুলো তার সমাজকে, গ্রামকে দাওয়াত দিয়ে মানুষের তার দাওয়াতের দা ইল্লাল্লাহ, তার দায় ছেড়ে দিবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ আমি যখন আমার গ্রামে আয়োজন করব, ওটা আমার গ্রামের জন্য হক, ওটা আমি উপহার দেওয়ার জন্য আমি নিজে আয়োজন করি। তাহলে আমার পাশে না থেকে আপনি ষড়যন্ত্র করবেন, মিথ্যা অপবাদ দিয়া মানুষের সঙ্গে, আমার বক্তার সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করবেন, সেটা আমি আপনি না দেখতে পারলো, না জানতে পারলো, জানেন কে? জানেন কে? আল্লাহ খেলা না দেখিয়ে ছাড়বে না। জোরে বলি ঠিক না বে ঠিক? এমন একটা দিন আসবে, ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের, মিথ্যা অপবাদকারীদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুকুর দিয়ে খাওয়াবে। জোরে বলে ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, কোরআনের মাহফিলকে সম্মান করতে হবে। এখানে কোরআনের কথা হচ্ছে, কোরআন নবীর আদর্শ নিয়ে কথা হবে। ও মুমিন মুসলমান ভাইয়ের আমার, আমার আল্লাহ তাআলা নবীকে কাফেরের গোষ্ঠীরা পাগল বলল। আসলে নবী পাগল নয়। আল্লাহ বলছে তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নয়, তোমাকে যারা পাগল বলল ওরাই পাগল। এই জন্য আমার আল্লাহ তাআলা নবী সম্পর্কে আবার কোরআনের মধ্যে বলে দিলেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী সম্পর্কে ঘোষণা দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিম আযীম। আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছো, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছো। জোরে বলেন একবার আল্লাহু আকবার।
নবীকে বলছে নবী, ওই নবীকে কত ষড়যন্ত্র করলো আবু জেহেল। পচা ভুড়ি দিয়া নামাজ পড়তে পড়তে বিশ্ব নবীর উপরে কষ্টের চাপ দিয়ে দিল। নিঃশ্বাস বন্ধ হয়ে যদি মারা যায়, গর্ত কেটে গর্তের মধ্যে ফেলে মেরে ফেলবে বলে আবু জেহেলের বাহিনী আবু জেহেল ষড়যন্ত্র করলো। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, এই ষড়যন্ত্রকারীরা, তোদের ষড়যন্ত্র যখন আস্তে আস্তে বেড়ে যাবে, এমন একটা দিন আসবে ওই ষড়যন্ত্রের জালে তোদেরকে আমি আটকাবো, ওই ষড়যন্ত্রের জালেই তোদেরকে আমি আবার ফেলে দিব। কারণ আমার নবীকে তোরা যেইভাবে অপমান অপদস্থ করতে চাস, সেইভাবে আমি আল্লাহ তাআলা আমার নবীকে সম্মানিত করে উপরে উঠায় দেব। কিন্তু ওই যে সূরা আল বাকারার 8 নম্বর আয়াত বললাম যে এক শ্রেণীর লোকেরা তোমাদের মাঝে বলবে, ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, হুম বিমুমিনিন। আল্লাহ ঘোষণা দিয়ে বলছে, ও বান্দা মনোযোগ দিয়ে শোনো, মোটেও তারা ঈমানদার নয় যারা এইভাবে কথা বলবে। কিভাবে তোমরা তাদের চিনবা? তাদের অপকর্ম, তাদের কর্মকাণ্ড, তাদের হালচাল চলাফেরা দেখলেই তুমি বুঝতে পারবা ও ঈমানদার নয়, ও বেঈমানের মধ্যে রয়েছে। কারণ ও নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের পক্ষে থাকে না, কোরআনের মাহফিলের পক্ষে থাকে না। ওর নাম না দিলে ও ওয়াজ ভেঙে দেয়। জোরে বলে ঠিক না বেঠে? বলে আমার নাম দিল না, আমার গ্রুপের নাম দিল না, ওই গ্রুপের দিল। ও মাহফিল কি কায়দায় করে, ওর বদনাম সারা এলাকায় ছড়িয়ে দেব, এই কথা বলে মাহফিল বন্ধ করে। ও কখনো ঈমানদার হতে পারে না। জোরে বলে ঠিক না বেঠে? পারে পারে ভাই পারে, ও কখনো ঈমানদার হতে পারে না। আর ওর জন্য আমার আল্লাহ তাআলা, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে হলো ওর বসান আল্লাহ তাআলা দেবে দেবে দেবে। জোরে বলে ঠিক না বেঠে? মুসলমান ভাইয়ের আমার, মনের ভিতরে আঘাত নিয়ে আল্লাহ তাআলা রাস্তায় চলতে হয়। কিন্তু রাসূল বলছে, তোমার যদি শত্রু না হয় তুমি মুমিন হতে পারবা। জোরে কোন, যার শত্রু নেই সে কখনো মুমিন হয়? যার শত্রু নেই সে কখনো মুমিন হতে পারে না, তার ঈমান আসতে পারে না। যার পরীক্ষা হয় না সে কখনো ঈমানদার হতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েই বলতেছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ তাআলা বলছে, তোমাদের প্রথমে কি দেব? তোমাদের প্রথমে আমি ভয় ধরিয়ে দেব, ক্ষুধা দেব, অর্থ ফসল বালা মুসিবত দেব। তোমাদের বালা মুসিবত দেওয়ার পরে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, অবশ্যই যারা ধৈর্যশীল, এই পরীক্ষার মধ্যে যারা জয়লাভ করবে, যারা ধৈর্য ধরলো, যারা আল্লাহ তাআলার সমস্ত পরীক্ষায় জয়লাভ করলো, ওরাই হবে ওয়াবাশশিরিস সাবিরিন, ওরাই হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধৈর্যশীল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই হবে বিজয়, ওরাই হবে সফল কাম। এই দুনিয়াতে সফলতা না পাইলেও হাসরের মাঠে আল্লাহ তাআলা সফলতা দান করে দিবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার বিজয় যেদিন আসবে ক্ষণস্থায়ী নয়, আল্লাহ তাআলার বিজয় জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? লিল্লাহ তাকবীর। দুটি হাত উঁচু করে দেন, লিল্লাহ তাকবীর। নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংসদে বলেন আল হাদিসের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। এই জায়গায় হুঁশিয়ার নাকি? ইসলামের বন্ধুরা যদি হুঁশিয়ার হয় তাহলে শত্রুরা আরো উঠে পড়বে। ঠিক না ঠিক? জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কাউকে উপরে উঠায়, তার নিচের চুল ধরে নিচে নামানো সম্ভব? জোরে বলেন পারবে? পারবে? যদি কারো সম্মানের জায়গায় বসিয়ে দেয়
তার সম্মানে আঘাত করলে, অপমান অপদস্থ করলেও অপমান অপদস্থ তারা নিজেরাই হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে হয়তো মানুষগুলোকে আপনি ভূগোল বুঝাইয়া বেমানের দল ভারী করতে পারেন, কিন্তু বেমান টিকে থাকতে পারে না। সামান্য খোলা মশার কাছে নমরুদ কিন্তু পরাজয় ঘোষণা হয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? সামান্য সাদামাটা পানির কাছে ফেরাউন কিন্তু পরাজিত হয়েছে। সামান্য ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার কাছে মুহাম্মাদের শত্রু আবু জেহেল পরাজয় হয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বাতিলের দল গোষ্ঠী বড় হতে পারে, বাতিলের দল ভারী হতে পারে, সব সময় বাতিলের গুণগান করতে পারে, কিন্তু ইসলামের একজন প্রতীক যদি, ইসলামের একজন সৈনিক যদি বাংলাদেশে গোটা বিশ্বের মধ্যে যদি কোরআনের পক্ষে একজন থাকে, কিয়ামত হবে না, বরং কিয়ামত এই বাতিলদের হয়ে যাবে। জোরে বলে ঠিক না ঠিক? কষ্ট হয়। এই আপনারা আসেন ভাই, আসেন, আপনারা আমার এলাকার মানুষ, এই জন্যই তো বড় কষ্ট যে এলাকায় আমরা মাহফিলের আয়োজন করলে আল্লাহুম্মা সাল্লি আলা থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। জোরে বলেন ঠিক না ঠিক? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। জোরে বলে ঠিক না ঠিক? নেতা হইতে হলে নেতার মতো হতে হবে। জীবনকে বাতিল যদি মেরে ফেলে মুনাফিক কাফেররা ছাড়া একজন মুমিনকে মুমিন কখনো মারবে না। জোরে বলে ঠিক না ঠিক? একজন বাতিল ফাসেক, এরাই বাতিলরা মুমিনদের আঘাত করতে পারে। এই জন্য ভাই, নেতা হতে হলে কখনো ঘরে বসে থাকা চলবে না, প্রত্যেকেই রাজি হয়ে যেতে হবে। ইসলামের জন্য জীবন দিতে চাই, কোনো ঘাড় ফুলানো নেতার সামনে আমরা বাতিলের পক্ষে কখনো থাকবো না। কারা কারা দেখান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের মাঝে আর একজন আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উসাইদুল্লাহ আল আজাদি। সম্মানিত হাজারিন, আজকের আলোচনা হয়তো আমি বেশি করতে পারবো না। আমার ইচ্ছা ছিল আগামীকালকে আসবো, কিন্তু আগামীকালকে আমার খুলনায় রূপসাই ঘাটভোগে বাংলাদেশের সুনামধন্য আলেম মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা, ওই মানুষটার সাথে কালকে খুলনায় আমার মাহফিল আছে। আমার ভাইয়ের সাথে পরামর্শ করেই আজকে এই জায়গায় আপনাদের একটু দাওয়াত দিতে চেয়েছিলাম। এই জন্য ভাই, আমি মনোপুতভাবে আলোচনা আজকে করতে পারলাম না, যদিও আমার এলাকায় এই জন্য ছেড়ে দিতে হবে, কারণ অনেক মানুষ এখানে আসবে, আজকে আলোচক অনেক রয়েছে। তবে সম্মানিত হাজিরিন, আপনারা যারা বাহিরে আছেন, আমার ভাই চাচারা, আমি বারবার অনুরোধ করছি যে আপনারা মাহফিলে আসেন। আমরা যখন দাওয়াতি মেহমান হিসেবে ওয়াজে যাই, হাজার হাজার দর্শক থাকে, আর আমরা যখন মাহফিলের আয়োজন করি নানান তাল বাহানা করেন। আপনারা নিজের আয়োজন করবেন, আমাদের রাখার প্রয়োজন হলে রাখবেন, না রাখার প্রয়োজন হলে রাখবেন না, তবুও মাহফিলের পক্ষে থাকবেন। জোরে বলেন ঠিক না? রাজি আছেন না ভাই? আমরা আপনাদের আলোচনা আয়োজন করে শোনাবো, এটা আমাদের বড় ইচ্ছা নয়। আপনারা আয়োজন করলে আমাদের পাশে রাখলে আপনাদের একটু হয়তো লোক গুছিয়ে দিলাম, তাছাড়া বাইরের বড় বড় বক্তাদের এনেই তো আমাদের গ্রামে ওয়াজ শোনায়। এই জন্য ভাই, শয়তান আমাদের সাথে যদি দেয় পাল্লা, আল্লাহ একদিন কাটে নেবে কাল্লা। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদের থেকে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।